আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে আমি আপনাদের জন্য যে এপিসোডটা নিয়ে আসতেছি সেই এপিসোডে মূলত আমরা আলোচনা করব যে ইসলামের যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের যেই ইটগুলার কথা আমি প্রথম ভিডিওতে বলছি আমার চ্যানেলে আপলোড করা, তার মধ্যে একটা ইট নিয়ে কথা বলার জন্য। এই একটা ইট কি? এই যে মনে করেন আপনি আকাশের দিকে তাকান, আকাশের দিকে তাকালে আপনি কি দেখতে পারবেন বলেন তো? আপনি দেখবেন অনেক তারা। দিনের বেলা আপনি কি দেখতে পারেন বলেন তো? সূর্য। রাতের আকাশে দেখতে পারেন চাঁদ। মানে এই সূর্য, চাঁদ, নক্ষত্র এগুলো সবকে আল্লাহ এমনিতেই সৃষ্টি করছে, এমনি সৃষ্টি করছে। এই যে মনে করেন চাঁদে হলো মানুষ গিয়ে সেখানে পা রাখতেছে, ওইখানে কি তারা কোনো প্রাণী দেখছে? দেখেনি। প্রাণী আছে কোথায়? প্রাণী আছে শুধু পৃথিবীতে। সূর্যে কি প্রাণী থাকা সম্ভব? সূর্যের যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কি প্রাণী থাকা সম্ভব? সম্ভব না। আছে কিনা সেটা আল্লাহ ভালো জানে, বাট হলো ইন জেনারেল সেন্স সম্ভব না, তাই তো? আচ্ছা, তারপর যে কোনো নক্ষত্র, সূর্যের মতো যে কোনো নক্ষত্র বা সূর্যের থেকে বড় যে কোনো নক্ষত্র বা সূর্যের থেকে খাটো যে কোনো নক্ষত্র, এই নক্ষত্রগুলোর ভিতরে কি? এই নক্ষত্রগুলোকে আল্লাহ একদম খালি খালি সৃষ্টি করছে। আচ্ছা, একটা জিনিস কখনো একটু চিন্তা করে দেখছেন যে আপনার ঘরের মধ্যে মনে করেন যে এই যেই খাট আছে, এই খাট মনে করেন আড়াআড়িভাবে রাখা। তা আড়াআড়িভাবে রাখা থাকলে আপনার এতদিন যেই রকম মেন্টালিটি ছিল, খাটটারে যদি একটু সোজা করে রাখেন তাহলে কি আপনার মেন্টালিটি সেম থাকে? আপনার কি ফিলিংসের মধ্যে একটা চেঞ্জ আসে না? আগের ফিলিংস যেটা ছিল আর এখনকার যে ফিলিংস, দুটা ফিলিংস হুবহু সেম। আপনার ফিলিংসের মধ্যে একটা চেঞ্জ আসতেছে। আচ্ছা, আরেকটু সায়েন্টিফিক্যালি ডিপ ডাইভ দিই। আপনি কি দিয়ে তৈরি? আপনি তৈরি হচ্ছে হলো পানি দিয়ে, তাই না? আচ্ছা, সমুদ্র কি দিয়ে তৈরি? পানি দিয়ে। নদী কি দিয়ে তৈরি? পানি দিয়ে। ওখানে সলিড পানি আর এখানে পানির সাথে আরও কিছু এলিমেন্টও আছে আমাদের মানব শরীর যেখানে তৈরি হচ্ছে, বাট 70% তো ওয়াটার, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। এখানে একটা জিনিস দেখেন, চাঁদ যেটা, চাঁদের আকর্ষণে কি হয়? জোয়ার হয়, ভাটা হয়। এটা বললে কি শিরক হয়? শিরক হয় না। আচ্ছা, বাট কেউ যদি এখন এই কথা বলে যে চাঁদের আকর্ষণে আমাদের শরীরের যেই পানি, সেই পানিগুলা হচ্ছে হলো আকর্ষিত হয়। আল্লাহর দেওয়া প্রকৃতির যেই নিয়ম মেনে প্রকৃতিতে জোয়ার ভাটা হয়, ঠিক সেই নিয়ম মেনে আমাদের শরীরের ভিতরে যে পানিগুলো আছে এই পানিগুলোর জোয়ার ভাটা হয়। এই কারণে আমাদের সাইকোলজিক্যাল একটা কি হয়? শিফট হয়। এক এক সময় এক এক রকমের সাইকোলজি থাকে। সবসময় আমাদের সাইকোলজি এক রকমের, একই মাইন্ডের, একই মেন্টালিটি থাকে না, আমরা চাইলেও ধরে রাখতে পারি না। এখন দেখেন, নদীতে যে জোয়ার হয়, প্রত্যেকবার কি জোয়ারের ইফেক্টটা একই রকম থাকে নাকি জোয়ারের ইফেক্টটা চেঞ্জ হয়? যদি চেঞ্জ হয় তাহলে কেন চেঞ্জ হয়? কারণ হচ্ছে হলো এই যে চাঁদ আর সূর্যের মাঝের যেই দূরত্বটা, এই দূরত্ব সবসময় একরকম নাই, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল হচ্ছে হলো আমার এই যে জোয়ারগুলো হচ্ছে, এই জোয়ারে কিন্তু শুধুমাত্র যে চাঁদের ইফেক্ট আছে তা না, চাঁদের বাইরে যেই প্ল্যানেটগুলো আছে ওই প্ল্যানেটের প্লেসমেন্টগুলোও একটা ইফেক্ট করে। শুধুমাত্র চাঁদের সাথে যে অ্যাট্রাকশন, এই চাঁদের সাথে মনে করেন কেন চাঁদের আকর্ষণে জোয়ার ভাটা কেন হয় আপনি বলেন? মধ্যাকর্ষণ বল, অভিকর্ষ বল যেটাকে আমরা বলি। সায়েন্সের স্টুডেন্ট যদি কেউ থাকে তাহলে সে হয়তো বুঝবে যে F=gmm/r², এই সূত্র অনুযায়ী হচ্ছে হলো মহাকর্ষ বল বা আকর্ষণ বলটা কাজ করে। তো এই আকর্ষণ বল শুধু কি চাঁদের সাথে আছে পানিগুলার? অন্য কোনো গ্রহের সাথে নাই? ওনার যে গ্রহগুলো প্লেস করা আছে, বাট সেই ইফেক্টগুলো খুবই আর কি মাইল্ড হয়। দূরত্ব অনেক বেড়ে যায় যে, এর জন্য খুব মাইল্ড হয়। এর জন্য দেখবেন যে জোয়ার হচ্ছে মূলত চাঁদের আকর্ষণে, বাট হচ্ছে হলো সবসময় চাঁদের আকর্ষণটা এত বেশি ইফেক্ট করতেছে না, মোটামুটি হচ্ছে হলো আমার অ্যাভারেজ অন লাইনে থাকতেছে, বাট হচ্ছে হলো চেঞ্জ হয়।
একদম এক্স্যাক্ট সেম হয় না, কারণ হচ্ছে হলো আদার্স যে প্ল্যানেটারি আছে আমাদের প্ল্যানেটারি পজিশনগুলো, সেইগুলোও কী করে, সেগুলোর এক অভিকর্ষ বলটা এখানে ইম্প্যাক্ট করে। তো সেমভাবে আমাদের মাইন্ডের উপরও কিন্তু এই প্ল্যানেটগুলো ওইভাবে ইম্প্যাক্ট ফেলে। বাট এই কথাগুলো যখন আপনি বলবেন তখনই হচ্ছে হলো আমাদের ট্রেডিশনাল লাইনের যেসব মৌলবীরা আছে তারা হয়তো বইলা বসবে যে এটা শিরক, ডাইরেক্ট বইলা বসবে এটা শিরক, কারণ তারা বুঝবে যে এটা আসলে কোন দিকে নিচ্ছে মানুষকে, এটা আসলে অ্যাস্ট্রোলজির দিকে নিয়ে যাবে। আর হ্যাঁ, অ্যাস্ট্রোলজি হচ্ছে হলো নক্ষত্রভিত্তিক বিচার বিশ্লেষণ, যেটাকে হচ্ছে হলো শিরক বিবেচনা করা হয় মেইন স্ট্রিম লাইনে। তবে আমি আপনাদেরকে বলে রাখি, আমি হয়তো কমেন্ট সেকশনে আপনারা যদি চান, অতি উৎসাহী যারা মানুষ আছেন বা হচ্ছে হলো জ্ঞানের জন্য জ্ঞান পিপাসু মানুষ যারা আছেন, সবার জন্যই আমি হচ্ছে হলো হাদিসটার লিঙ্ক রেফারেন্সে দিয়ে দিব। এই হাদিসে হচ্ছে হলো অনেক আলেমের অনেক মতামত আছে, আমি জানি যে এই হাদিসটার উপরে আমলটাকে হচ্ছে হলো বৈধতা ওইভাবে দেওয়া হয় না, বাট একটা হাদিস আছে যে হাদিসের মধ্যে কি বলা হয়, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে এই কথা যে রাসূল আসলামকে আইসা কয়েকটা লোক জিজ্ঞাসা করলো যে কয়েকটা লোক আছে আমাদের হাতের রেখা দেখায়া গণকদের দিয়ে ভাগ্য গণনা করে। তখন হচ্ছে হলো রাসূল আসলাম বললো যে এটা কি, এটা শিরক। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জিজ্ঞাসা করা হইলো যে ইয়া রাসূলুল্লাহ, কিছু লোক আছে যারা হচ্ছে পাখি উড়ায় ভাগ্য নির্ণয় করে। তখন রাসূল আসলাম বললো যে এটা কুসংস্কার, এই ধরনের কাজ যেন মুমিনের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট না করে। রাসূল আসলাম আমাকে এই ধরনের একটা জবাব দিয়েছিল। সেই কথার উত্তরে আমি হাদিসের সামারিটা বলতেছি, আমি এক্স্যাক্ট শব্দে হাদিসটা বলতেছি না। তারপরে হচ্ছে হলো লাস্ট যেই ব্যাপারটা জিজ্ঞেস করা হয়েছিল যে অনেকে আছে যে দাগ কেটে ভাগ্য নির্ণয় করে, মানে এই যে জ্যোতিষবিদ্যার মধ্যে যে বার্থ চার্টগুলো তৈরি করা হয় সেই বার্থ চার্টের ভিতরে দেখবেন যে দাগ কেটে কেটে কোন ঘরে কোন প্ল্যানেটারি প্লেসমেন্ট আছে সেই জিনিসগুলো ক্যালকুলেট করে। হ্যাঁ, তো এইখানে হচ্ছে হলো দাগ কাটার কি হিসাব নিকাশ আছে অনেক। এখানে রাসূল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল যে দাগ কেটে হচ্ছে হলো যদি শুভ অশুভ নির্ণয় করে, কিছু কিছু লোক আছে যারা এগুলা করে, তো এটা কি ঠিক কিনা। তো তখন রাসূল ইসলাম তাদেরকে এই কথা বলছিল যে পূর্বেকার জমানার এক নবী এইভাবে দাগ কেটে শুভ অশুভ নির্ণয় করতো, যার দাগ কাটা সেই নবীর দাগের সাথে মিলে যাবে সে সঠিক ফলাফল পাবে, যার দাগ কাটা নবীর দাগের সাথে মিলে যাবে সে সঠিক ফলাফল পাবে। এইটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ডাইরেক্ট রিজেক্ট করে নাই বা ডিরেক্ট শিরক বলে নাই, উল্টা তিনি চাইলেই কিন্তু অনুৎসাহিত করতে পারতো, কারণ সেই নবী কীভাবে দাগ কাটে ওটা রাসূল ইসলাম জানাই যায় নাই, সো উম্মত সেটা জানবে না, স্বাভাবিক হিসাব যে রাসূল ইসলাম বলতেছে যে সেই নবীর দাগের সাথে যদি কারোটা মিলে যায় তাহলে ফলাফল পেতে পারে, সঠিক ফলাফল। বাট হচ্ছে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে যায় নাই যে সেই দাগ কাটাটা কী হবে, তার মানে উম্মতেরও জানার কথা না। তো উম্মতের যেহেতু জানার কথা না সেই নবী কীভাবে দাগ কাটে, তাহলে রাসূল ইসলাম ডাইরেক্টলি বলতে পারতো না যে এখনকার সময়ে সেই জ্ঞান আর নাই, সেই জ্ঞানটা পরিপূর্ণ বিকৃত, সো হলো তোমরা ওটা থেকে দূরে থাকো। রাসূল ইসলাম কিন্তু সেইটা বলে নাই। রাসূল ইসলাম উল্টা কী বললো যে হচ্ছে হলো যদি কারো দাগ কাটা ওই নবীর দাগের সাথে মিলে যায় তাহলে সে সঠিক ফলাফল পাবে। তো এখান থেকেই মোটামুটি আপনারা বুঝানেন যে এরপরে আর কোনো আলেমের আসলে মতামত নেওয়ার এখানে প্রয়োজন আছে কিনা এই হাদিসের। বাট নক্ষত্রের যে প্রভাব সেটা কোনো দেবতার কারণে না, সেটা আল্লাহর একত্ববাদের কারণে, কারণ একই আল্লাহ নক্ষত্র সৃষ্টি করছে, ওই একই আল্লাহ আপনাকেও সৃষ্টি করছে। ওই একই আল্লাহ নক্ষত্রকে যেই রুলস দিয়ে চালায়, তিনি যেই রুলস দিয়ে দিছে, পানির সাথে জোয়ার ভাটা ওইটা জাস্ট একটা প্রমাণ যেন আমরা বুঝি যে হ্যাঁ নক্ষত্রের সাথে যেমন এই যে পানির ইফেক্টটা আছে এবং সেটা কোনো দেবতার কারণে না, সেটা একটা প্রকৃতির নিয়ম যেটা আল্লাহ প্রদান করছে। ঠিক ওই নিয়মের কারণেই নক্ষত্র হচ্ছে হলো আমাদের উপরে একটা সাটল ইফেক্ট ফেলে মহাকর্ষ বল দ্বারা। আর এইটাই হচ্ছে হলো আমার ওই যে আল্লাহর সেই মূল কথা। আর আল্লাহ এজন্যই বারবার বলছে তোমরা মহাকাশ নিয়ে গভীরভাবে ভাবো। তারা কি গভীর চিন্তা করে না? তারা কি মহাকাশ নিয়ে ভেবে দেখে না? কোরআনে এরকম অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা মহাকাশকে ফোকাস দিয়ে কথা বলছে। আশা করি আমি আমার কথা পরিষ্কারভাবে পৌঁছাই দিতে পারছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।